এই মুহূর্তের বড় খবরে নজর রাখবো। বাংলা সিনেমা হলে বাংলা সিনেমাকেই প্রাধান্য দেওয়া হবে। প্রাইম টাইমে বাড়ছে বাংলা সিনেমার শো। বিকেল 3টে থেকে রাত 9টার মধ্যে শো বাড়ছে। সিঙ্গেল স্ক্রিনে এবার থেকে বছরে 365টি শো, মাল্টিপ্লেক্সে বছরে সর্বোচ্চ 1460টি শো। বিজ্ঞপ্তি জারি করে জানালো রাজ্যের তথ্য এবং সংস্কৃতি দপ্তর। এই মুহূর্তের বড় খবর, বাংলা সিনেমা হলে বাংলা সিনেমাকেই প্রাধান্য দেওয়া হচ্ছে। প্রাইম টাইমে বাংলা সিনেমার শো বাড়ছে। অরূপ বিশ্বাসের বক্তব্য আমাদের কাছে রয়েছে, শুনবো তিনি কি বলছেন। আগের দিন আমরা বসেছিলাম, আজকে সেকেন্ড মিটিং করলাম। আমরা সরকারের তরফ থেকে আগে আমাদের এখানে প্রাইম টাইম ছিল 12টা থেকে রাত 9টা, দুপুর 12টা থেকে রাত 9টা। ফলে কি হতো, এই সুযোগে তারা বাংলা সিনেমাটাকে 12টার সময় দিন, ফলে অনেকেই যেতে পারতেন না কাজের সময়। এখন আমরা প্রাইম টাইমটা শুরু করলাম দুপুর 3টে থেকে রাত 9টা পর্যন্ত। আগে একটা নিয়ম ছিল যে বছরে 120টা বাংলা সিনেমা চালাতে হবে। এখন যে নিয়মটা আমরা করলাম, 365 ডেজ উইদিন দি প্রাইম টাইম, এই 3টে থেকে 9টার মধ্যে একটা বাংলা সিনেমা চালাতে হবে ইন এভরি স্কিম। যেটা সিঙ্গেল স্কিম, সেখানে 365 দিন একটা করে বাংলা সিনেমা চলবে। যেগুলো মাল্টিপ্লেক্স, সেই মাল্টিপ্লেক্সেও 365 দিন চলবে। যে মাল্টিপ্লেক্সে দুটো স্ক্রিন আছে সেখানে 365 × 2 730টা শো চলবে বছরে। সেখানে 3টে স্ক্রিন আছে, সেখানে 365 × 3 মানে 1095,095টা শো প্রতি বছর চলবে। যেখানে 4টে স্ক্রিন আছে, সেখানে বছরে 365 × 4 1460 1460খানা শো চলবে। ফলে এখন বাংলা সিনেমা যাতে আরো বেশি বেশি করে তৈরি হয়, নতুন নতুন পরিচালক, নতুন নতুন প্রডিউসার, প্রযোজক তারা আসছেন, নতুন নতুন কন্টেন্ট আসছে, নতুন নতুন শিল্পীরা আসছেন, অনেক কনসেপ্ট নতুন আসছে। ফলে আমরা চাই বাংলা সিনেমার প্রচার এবং প্রসার হোক। সেই কারণেই আমাদের সরকার এই সিদ্ধান্তে উপনীত হয়েছে। আমাদের সহকর্মী পৃথা দাশগুপ্ত টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে। পৃথা, এই যে বাংলা বাঙালি ইস্যু, ঠিক তার মধ্যেই কিন্তু দেখা যাচ্ছে রাজ্যের তথ্য এবং সংস্কৃতি দপ্তরের তরফ থেকে একটা বড় সড় পদক্ষেপ নেওয়া হলো। পৃথা, আর কি কি জানতে পারছো? দেখো, এই বাংলা সিনেমা হলে বাংলা সিনেমা যেখানে বাংলা ছবি দেখানো হচ্ছে না, এই নিয়ে কিন্তু সবাই সরব হয়েছিলেন। একাধিক ব্যক্তিত্ব, যাদের মধ্যে প্রযোজক ছিলেন, পরিচালক ছিলেন, আর্টিস্টরা ছিলেন, এবং একটি মিটিং হচ্ছে গতদিন। সেই মিটিং এ অরূপ বিশ্বাসের একটা মিটিং হওয়ার পরে বাংলা সিনেমা দেখানো হবে। আজকে যে নোটিফিকেশন দেওয়া হয়েছে, সেই নোটিফিকেশনে স্পষ্ট করে বলা হয়েছে যে প্রাইম টাইম, যেই প্রাইম টাইম ছিল 12টা থেকে 9টা, সেই প্রাইম টাইমটা কমিয়ে দিয়ে 3টে থেকে 9টা করা হয়েছে, এবং 3টে থেকে 9টার মধ্যে একটা করে বাংলা সিনেমা চালাতেই হবে। এটা ম্যান্ডেটরি, বাধ্যতামূলক, এটা বলা হয়েছে। পাশাপাশি এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে, যেটা আগামী সপ্তাহ থেকে বাস্তবায়িত হবে। এবং এই প্রাইম টাইমে যে কথা বাংলা ছবি আসবে, সেক্ষেত্রে সিঙ্গেল স্ক্রিনের ক্ষেত্রে এবং মাল্টিপ্লেক্সের ক্ষেত্রে আলাদা নিয়ম। মাল্টিপ্লেক্সে যেহেতু একাধিক স্ক্রিন আছে, একাধিক স্ক্রিন যেটাকে বলা হয়, যেটা উদাহরণ দিয়ে বলা হয়েছে যে যদি একটা মাল্টিপ্লেক্সে 4টে স্ক্রিন থাকে, সেই 4টে স্ক্রিনেই কিন্তু একটা করে বাংলা ছবি দেখাতে হবে এই প্রাইম টাইমের মধ্যে 3টে থেকে 9টা। যে অধিকার সিনেমা, যে হিন্দি সিনেমার যে অনেক ধন্যবাদ পৃথা। বুঝতেই পারছেন, বাংলা সিনেমা হলে এবার থেকে বাংলা সিনেমাকেই প্রাধান্য দেওয়া হবে। প্রাইম টাইমে বাংলা সিনেমার শো বাড়ছে। এছাড়াও কলাকুশলী থেকে আরম্ভ করে রাজনীতিকরা, তারা কে কি বলছেন শোনাবো। একটি ঐতিহাসিক, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন এবং সর্বসম্মতভাবে এন্টায়ার ইন্ডাস্ট্রির সঙ্গে যারা যুক্ত, টেকনিশিয়ান বলুন, ডিস্ট্রিবিউটার, যারা আমাদের মন্ত্রী অরূপ বিশ্বাস বললেন, প্রত্যেকে ইট হ্যাজ বিন ওয়েল অ্যাকসেপ্টেড। এবং এটা শুধুমাত্র সিনেমার জন্য নয়, বাংলার সাংস্কৃতিক ক্ষেত্রে বাংলার অস্মিতা, বাংলার সংস্কৃতি, এটাকে আরো পুনরুত্থান, বাংলার নবজাগরণ, এরকম একটা সিদ্ধান্তের মধ্যে দিয়ে আগামী দিন আবার আসবে। এবং ফিল্ম ইন্ডাস্ট্রি তো হবেই, ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে কিন্তু টেকনিশিয়ান বলুন, সিঙ্গার বলুন, মিউজিশিয়ান বলুন, গীতিকার বলুন, আর্টিস্ট বলুন, এন্টায়ার
কয়েক লক্ষ লক্ষ মানুষ এতে বেনিফিটেড হবে। দীর্ঘদিন ধরে আলোচনা হচ্ছিল। অনেকেই হয়তো ভাবতে পারেন যে এটা কেন দেরি হলো তার কারণ একটা ছাদের তলায় প্রডিউসার, এক্সিবিটার, ডিস্ট্রিবিউটার, টেকনিশিয়ানস, আর্টিস্ট সবাইকে নিয়ে সেটা সর্বসম্মত সিদ্ধান্ত ঐতিহাসিক কেন বলছি যে 365 ডেজ প্রাইম টাইম 3টে থেকে 9টা, প্রত্যেকটা প্রাইম টাইমে একটা করে শো। আগে যে গভর্নমেন্ট ছিল, গভর্নমেন্টে যে বিলটা পাস হয়েছিল সেটা ছিল 120টা শো। আপনারা যদি এখন দেখেন সেই শোটা কিন্তু 365 শো হয়ে গেল। অর্থাৎ সেখানে যে দুটো কোনো জায়গায় স্ক্রিন থাকে তাহলে তার ডাবল হয়ে গেল, 3টে থাকলে তার ট্রিপল হয়ে গেল। অর্থাৎ এর যে পরিধিটা আগে আমরা ছোট্ট নন্দনের মধ্যে ছিলাম, আজকে কিন্তু নন্দনের বাইরে পুরো অঞ্চলটায় প্রসার হয়ে গেল। এখন আমার ভালো লাগছে যে এটা সবাই সুবিধা দিয়ে এই জায়গাটার একটা সিদ্ধান্ত উপনীত হয়েছে এবং আমি মনে করি যারা শুধু তো 3-4টে হাউস না, মানে অনেক প্রডিউসাররা আছেন যারা দারুণ ডিরেক্টররা আছেন যারা অনেক মননশীল ছবি বানাচ্ছেন, যারা বাংলার কৃষ্টিকে আরো বিশ্বের দরবারে পৌঁছে দিচ্ছেন। সেরকম ধরনের সিনেমাও আমাদের প্রয়োজন হওয়াই ইন্ডাস্ট্রিতে। তো সেখানে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমাদের যা রুচি, আমাদের যা ভালো লাগার সিনেমা সেগুলো দর্শকের কাছে পৌঁছে দেওয়াটা আমাদের একটা দায়িত্বের মধ্যে পড়ে এবং সেই দায়িত্ব আমরা একা পালন করতে পারবো না যদি আমাদের এই আমাদের গভর্নমেন্ট লেভেল থেকে যদি সেরকম কোনো ডিসিশন না নেওয়া হয়। তো আজকে এই ডিসিশনটা আমার মনে হয় ডিসিশনটা একটু লেট নেওয়া হলো, কিন্তু এটা যদি আর একটু আগেও নেওয়া হতো তাহলে আরো অন্যান্য সিনেমাগুলো যেগুলো এতদিন ধরে সাফার করেছে সেগুলো হয়তো আরো একটু বেশি মোটিভেশন পেত। এটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত, এটা হিস্টোরিক্যাল ডিসিশন ফ্রম দ্য গভর্নমেন্ট। এই ডিসিশনের পরে আমার মনে হয় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি সবচেয়ে বড় বুস্ট পাবে, অনেক আর্টিস্ট চান্স পাবে, অনেক টেকনিশিয়ান চান্স পাবে, অনেক সিনেমা হল তৈরি হবে। যে ইন্ডাস্ট্রিটা লাস্ট কয়েক বছর ধরে বড় হতে পারছিল না, সেই ইন্ডাস্ট্রিটা নেক্সট বছরের মধ্যে এমন একটা জায়গা নেবে যেটা আমরা কোনোদিন দেখিনি। এই সিদ্ধান্তটা কোনোদিন কোনো গভর্নমেন্ট নিয়েছে কিনা আমার জানা নেই ইন্ডিয়াতে। প্রথমবার কোন একটা গভর্নমেন্ট এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে যেটা শুধু একটা প্রডিউসার বা এক্সিবিটার বা ডিস্ট্রিবিউটার বা আর্টিস্টকে সাপোর্ট করবে না, একটা পুরো ইন্ডাস্ট্রিটাকে বুঝ দেবে।